হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে আমার মতন করে ফেসবুকের স্টোরিগুলো হাইলাইট করবেন। ফেসবুকের স্টোরি হাইলাইট অনেকভাবেই করা যায়। আমি আপনাদেরকে দুইভাবে হাইলাইট করে দেখাবো। তো যার যেটা ভালো লাগবে সে সেইভাবেই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমার একাধিক ছবি কিন্তু আমি হাইলাইট করে রেখেছি। যে কোনো ব্যক্তি যখন আমার ফেসবুক আইডির প্রোফাইলে প্রবেশ করবে তখন কিন্তু এই ছবিগুলো কিন্তু দেখতে পারবে। আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলেন দেখানো যাক কীভাবে আর কি এইগুলো হাইলাইট করবেন। আমি প্রথমে বলছি এইগুলা কিন্তু দুইভাবে হাইলাইট করা যায়। প্রথমে একভাবে দেখিয়ে নিই, তারপরে পরবর্তীতে আরেকভাবে দেখিয়ে দেবো। ওকে, চলেন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আপনাদের কাজ হবে আপনাদের ফেসবুক আইডির হোমে আসবেন। হোমে আসার পরে এক সাইডে দেখতে পারবেন থ্রি ডট অপশন। আপনাদের কাজ হবে এই থ্রিবার অপশনে ক্লিক করে দাও। থ্রিবার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এইরকম এলে এখন আপনাদের কাজ হবে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে ইলেকট্রনিক্সের দিকে যাবেন, এমনকি এখানে একটা অপশন পেয়ে যাবেন স্টোরেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের কাজ হবে এই স্টোরেজে ক্লিক করে দেওয়া। তো এখান থেকে আমি স্টোরেজে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর আপনাদের সামনে এরকম আসবে। এইরকম লেখায় দেখতে পাচ্ছেন স্টোরি অ্যাচিভ বলে একটা অপশন। আপনার কাজ হবে স্টোরি অ্যাচিভে ক্লিক করে দাও। সো এখান থেকে আমি স্টোরি অ্যাচিভে ক্লিক করে দিচ্ছি। স্টোরি অ্যাচিভে ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে। এমন লেখায় দেখতে পাচ্ছেন সেভ টু অ্যাচিভ বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এটা অন রেখে দেওয়া। এটা দেখতে পাচ্ছেন আমার অনই আছে, আপনারা এটা অন করে নেবেন। ওকে, এটা অন করে নেওয়া হয়ে গেলে এখন আপনাদের কাজ হবে এখান থেকে বেরিয়ে আসা। বেরিয়ে আসার পরে একদম হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এখন আপনাদের কাজ হবে আপনার ফেসবুক আইডির প্রোফাইলে যাওয়া। প্রোফাইলে যাওয়ার পরে এক সাইডে দেখতে পাবেন থ্রি ডট অপশন। আপনাদের কাজ হবে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দাও। তো এখান থেকে আমি থ্রি ডট অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অ্যাচিভ বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এই অ্যাচিভে ক্লিক করে দাও। ওকে, অ্যাচিভে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে উপরে দেখতে পাচ্ছেন স্টোরি অ্যাচিভ বলে একটা অপশন। আপনাদের কাজ হবে স্টোরি অ্যাচিভে ক্লিক করে দেওয়া। স্টোরি অ্যাচিভে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এই যাবৎ আপনারা যতগুলো ফেসবুকে স্টোরি পোস্ট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে যেইটা আপনি হাইলাইট হিসেবে সেট করেছেন সেইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এরকম একদম এসে দেখতে পাচ্ছেন ফিচার্স বলে একটা অপশন। আপনার কাছে ফিচার অপশনে ক্লিক করে তারপর আপনাদের সামনে এরকম আসবে। এরকম এখানে দেখতে পাচ্ছেন নিউ বলে একটা অপশন। এই নিউ অপশনে ক্লিক করবেন, এই প্লাস আইকন, এই নিউ অপশনে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে নিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখন আপনাদের কাজ হবে এখান থেকে একটি ক্যাপশন বা টাইটেল দিয়ে দেওয়া। তো এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, তাই কোনো কিছু লিখে দিবেন। তো এখান থেকে আমি একটা স্টিকার দিয়ে দিচ্ছি আর কি ইমোজি দিচ্ছি। ওকে, ইমোজি দেওয়া হয়ে গেলে এবার আমাদের কাজ হবে এটা সেভ করা। এটা সেভ করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন। আপনাদের কাজ হবে সেভ অপশনে ক্লিক করা। তো এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাবেন এটা কিন্তু আপনার স্টোরি হাইলাইট কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি প্রোফাইলে এলাম। প্রোফাইলে আসার পর এখান থেকে অ্যাবাউটে ক্লিক করতেছি। অ্যাবাউটে ক্লিক করার পর নিচের দিকে যাবো। এমনকি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইমাত্র আমি যেই ফটোটা এখানে সেভ করলাম সেটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই স্টোরিটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের স্টোরিটা হাইলাইট করতে পারবেন। ওকে, এবার আমি আপনাদের দেখাবো 2 নাম্বার টিপস, মানে 2 নাম্বার নিয়ম। আপনাদের এখন কাজ হবে এখান থেকে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন এবং আপনারা যেই ফটোটা আপনাদের হাইলাইট করতে চান তো এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি স্টোরিতে পোস্ট করে দেবো। ওকে, আমি এই ফটোটা হাইলাইট করতে চাচ্ছি, এই জন্য এই ফটোটা আমি স্টোরিতে পোস্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা কিন্তু আমি স্টোরিতে পোস্ট করে দিয়েছি। আপনাদের কাজ হবে আপনারা যেই ফটোটা স্টোরি হিসেবে মানে হাইলাইট করতে চান সেই ফটোটা কিন্তু আপনারা স্টোরি হিসেবে আপলোড করে দেবেন। ওকে, আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর আপনাদের কাজ হবে একদম ফেসবুক আইডির হোমে আসবেন। হোমে আসার পর এখন আপনাদের কাজ হবে স্টোরিটা প্লে করে দেওয়া। ওকে, আমি স্টোরিটা ওপেন করতেছি। স্টোরিটা ওপেন করার পর একদম দেখতে পাচ্ছেন ফিচার বলে একটা অপশন। আপনার কাজ হবে ফিচার অপশনে ক্লিক করে দাও। ফিচার অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন নিউ বলে একটা অপশন। আপনার কাজ হবে এখান থেকে নিউ অপশনে ক্লিক করে দেওয়া। সেখান থেকে আমি নিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর সেমভাবে এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। সেখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেল দেওয়ার পর নিচে সেভ অপশন। আপনাদের কাজ হবে নিচে সেভ অপশনে ক্লিক করে দাও। নিচে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটাও কিন্তু আপনার স্টোরিটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। এখন দেখাচ্ছি এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এবার আমি ফেসবুক আইডির হোম পেজে যাচ্ছি, প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে অ্যাবাউটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই স্টোরিটাও কিন্তু হাইলাইট হয়ে গেছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মূলত এই 2টা নিয়মে আপনারা চাইলে খুব সহজেই ফেসবুক আইডি স্টোরিগুলো হাইলাইট করতে পারবেন। আমার মনে হয় সবাই বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটাই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।